নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, মাঝরাতের দিকে থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মানে কি বলবো, চাল ভেঙে পড়ছে এরকম একটা শব্দ হচ্ছে। আর পুকুর ঘাট, মাঠ ঘাটের জল কমে গেছিলো, আবহাওয়া সব পরিপূর্ণ হয়ে গেছে, অনেকটা জল বেড়েছে। এখন বৃষ্টি হওয়ার জন্য তো রাস্তাঘাটে একটু কাদাই আছে। তো সৌরভ সোনা স্কুলে যাবে, কিছু করার নেই। আগে একদিন ছুটি করিয়েছিলাম, কালকে গেছিলো, আবার উঠে উঠে ছুটি করালেও একটু সমস্যা। তো এখন যাই ধরে আছে, ও এবার যাবে, রেডি হয়ে বেরোবে, আমি ওকে রেডি করে দেব। আর নদী রাস্তার উপরে দেখতেই আসলাম, মূলত রাস্তাঘাটের অবস্থা কি, কাদা টাদা কিসে কী ব্যাপার। সকালবেলা উঠে এখন আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে রান্নাঘরের দিকে এবার যাব। বাসি কাজকর্ম যা আছে, যেগুলো এই মুহূর্তে না করলে নয়, সেইগুলো করে নিয়ে সৌরভের জন্য খাবার টাবার বানাবো। এই যে জল নামছে, এটা কিন্তু ভাটা হয়ে যাচ্ছে এখন করে। ভোর ভোর জোয়ার, মানে ওই সময়ের দিকে জোয়ার, তিনটে চারটে নাগাদ জোয়ার, সেই জল সরে যাচ্ছে। আবার দুপুরবেলার দিকে জোয়ার উঠবে, ফুল জোয়ারটা ওরকম তিনটে চারটে নাগাদ থাকবে। এই হচ্ছে এখনকার পরিস্থিতি, যা থেকে থাকতে লাগুক। এইটা আস্তে আস্তে জোয়ারটা সকাল 7টা 8টা নাগাদ হবে, তখন এইরকম সময় দেখা যাবে ভরা জোয়ার। এই সময় আবার জাল টাল ফেলার ব্যাপার থাকে, অত ভোরবেলা তো আর কেউ ফেলে না। তো যাই হোক, ওসব পরে হচ্ছে। আমি এখন সকাল থেকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এবার রান্নাঘরের মধ্যে ঢুকবো। রান্নাঘরের এই তো সব অগোছালো অবস্থা আছে, এখন আমি পরিষ্কার করব। কিন্তু যে দৃশ্যটা দেখলাম সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এই যে কোনো কিছু না সরিয়ে, কোথাও কোনো হাত না দিয়ে এই দেখাচ্ছি। এইখানটায় আমার হঠাৎ চোখ পড়লো যে এই মাছটা নড়ছে, কি করে এটা সম্ভব? একেবারে রান্নার জায়গায়, উনুনের পাশে, এই তো জ্যান্তই লাভ দিচ্ছে। হঠাৎ চোখ গেছে, আমি সবে ঢুকছি যে এইগুলো বাসনপত্র বের করব, রান্নাঘরটা একটু গুছিয়ে গোবর মাটি দেবো। আর এই কালো পিঁপড়ের চাপ প্রচুর, তো কালো পিঁপড়ে লেগেছে। অবিশ্বাস্য, এ উঠেছে পুকুর থেকে, খাবার জোগাড় সব নিজেই তৈরি করে দিয়েছে। এই যে দরজার তলা ফাঁকা আছে, মনে হয় এখান থেকে এসেছে। জানালাটা দিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, বৃষ্টি যখন হচ্ছিল তখন, না হলে ঝাপটা দিয়ে এই কাঠ সব ভিজিয়ে দিত। পুরো ভর্তি হয়ে গেছে জলে। রান্নাঘরের কাজে এইবার লেগে পড়লাম, এক এক করে এইগুলো সব বাইরে দিতে হবে। মাছটা আগে তুলে নিই। বাবু ঘুম থেকে উঠেছে, উঠলে আমি দেখাচ্ছি, আমি শোনার জায়গায় মাছ। আবার বাবার ধারে গিয়ে বলে দিচ্ছিল, জানো রান্নাঘরে একটা মাছ ঢুকেছে। ছাড়া কোথার থেকে, ওই দরজার তলা ফাঁক দিয়ে একবার একটা বড় সাইজের মাছ ধরেছিল, এই হাড়ি থেকে উঠে গিয়েছিল, গিয়ে দরজার তলা আটকে গেছিল। আমি রাত্রি বাইরে উঠে সেই মাছ আবার হাঁড়িতে ঢুকিয়েছিলাম। তাহলে যদি বেরোনোর চেষ্টা করতে পারে, তো ওই ঢুকেছে, কিভাবে ঢুকলো, এটাও তো একটা ব্যাপার। অত কি একেবারে বোঝে যে এইখান থেকে আশ্চর্য। বাসনপত্র সব বের করে নেবো। উপরে দেওয়া কাঠটাও ঝনঝন ঝনঝন করছে। মাছ যাই হোক, হাঁড়িতে রাখি এখন। সোনা বিরাস করছে। গুড মর্নিং সোনা।
নাও ফ্রেশ হয়ে নাও, রেডি হয়ে চান টান করে আবার না না চান করে নাও। বৃষ্টি আসে যদি ভিজতে হয় তো আবার সে হবে, সারাদিনের ব্যাপার না, আর ফ্রেশ লাগে না, ঝপ করে নাও। ওদিকে আরেকজন বিছানাতে উঠে পড়েছে, খানিকক্ষণ থাকবে কোনে, তারপর কান্নাকাটি জুড়বে। সেই খানিকক্ষণের মধ্যে আমি একটুখানি গোবর দিয়ে আর মেজে নিই। ও তুমি বাইরে আসবে? ওই বিড়াল রান্নাঘরটা সুন্দর করে গোবর মাটি দিয়ে নিয়েছি, বাসনপত্র সব বের করে এই ঝাঁপ দিয়েছি, পরে মাজা ধোয়া করব। সৌরভের এখন একটু টিফিন বানিয়ে দিয়ে আর ওকে রেডি করে দেব, তারপরে গিয়ে সব ঝাঁপ নিয়ে বসবো। একটু ও মাথার দিকে যেতে হবে, গাছের থেকে দেখি দুটো পেয়ারা নিয়ে আসি, সৌরভকে দেব টিফিনে। এখান থেকে সরে ওই যাচ্ছে, অনেকটা উঁচুতে ছিল, জল যাওয়ার মতন তৈরি হয়ে গেছে। মাছ তো রান্নাঘরে একটা পেলাম, আর কোথার থেকে উঠেছে কি হয়েছে, সব জালের উপর থেকে উঠেছে কিনা কি জানি। মা বাড়ি থাকলে ওরকম বৃষ্টি থেমে টেমে গেলে বাইরে বেরোতো, দেখতো। ওই রাত্রিবেলায় তো আমার সম্ভব দেখিনি, কিন্তু সকালবেলা উঠে কিছু না করেও মাছ পেয়ে গেলাম, সত্যি অবিশ্বাস্য। আর ভাবতে পারিনি, ওরা হুট করে আমার চোখ গিয়ে আর ওইরকমভাবে একেবারে উনুনের পাশে পাবো বুঝতে পারিনি। একদম ওই ডাইনিংয়ের দিকের ওই মাথার থেকে এই দুটো পেড়ে নিয়ে এসছি, আর 3-4টে আছে গাছ, এইভাবে থাক। খুব সুন্দর টেস্ট। দেখলাম যে গাছে ফলন কম হয়, বড় বড় সাইজের দেখতে হয়, বেশ ভালো হয়। সেই ঘরের সামনে আগের বছর বড় বড় খেলাম পেয়ারা, সেগুলো কি সুন্দর লাগলো। এখন ঘন ছোট ছোট হয়েছে, আর অনেক হয়েছে, অত আর ভালো লাগছে না, পোকা লেগে যাচ্ছে, কিন্তু এইগুলো কিছু হচ্ছে না। আর সোনামার কিন্তু এখনও বের করিনি, ওইভাবে বিছানায় আছে, বের করলেই ঠান্ডা মাটি, কি করব। পুকুর ঘাট সব চারিদিকে জল, এইসবগুলো পুরো কেমন যেন বেরিয়ে গেছিলো, মাটি দেখা যাচ্ছিল। ভালোই জল হয়েছে, এবার চাষবাস করতে পারবে, দরকারও ছিল। বাইরে আবার সেই বৃষ্টি শুরু হয়েছে, আর খবর নাকি ভারী বৃষ্টির সম্ভাবনা। ওর বাবা বলছে কি বাবুর নয় আজকে যেতে হবে না, এই এখন বেরোনো মুখে এই অবস্থা, যাবে কি করে। আমি এই টিফিন টিফিন সব রেডি করে এদিকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, সোনামা তো উঠেছে। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, আমাদের নিয়ে আসো, তাহলে বাড়ি টিফিন খেয়ে নাও তোমরা সব। আর কি ওই দেখো রোল মতো হয়ে গেল। বাবু একদম স্কুল ড্রেস পরে রেডি, যাচ্ছি না, হ্যাঁ বই গোছাতে যাচ্ছিল। বাবু বুনুর জুতোটা নিয়ে আসো তো, জুতো পরিয়ে দিই। তুমি কোনটা খাবে, কোনটা খাবে? এই ডিম দেওয়াটা খাবে, আর ওটা চিনি দেবো, এটা ডিম দেওয়া। ডিম দিয়ে আর করে দিয়েছি, বাবু সস দিয়ে লাগিয়ে খেয়ে নিতে। আচ্ছা ওটা হয়ে গেছে, দেখি দুধটা গরম করিনি। বাবু এই দুধটা বিস্কিট ভিজিয়ে খাও, এইটা নিয়ে। হ্যাঁ যেটা তো খাবে, কি আমি খাবো নাকি? কেমন লেগেছে দেখি, জুতোটা পরে নাও তো, আগে জুতো পরে নাও। বেরু যাবো আমরা, বেরু যাবো, কোথাও বেরু যাবার নেই। গুড মর্নিং আমার সবাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং সোনা বুড়ি, গুড মর্নিং। ওই নুপুরের জন্য এই জুতোটা করতে, এই জুতো বা যে কোনো জুতো, ওই নুপুরটা ওইভাবে ছিল তো, বেল্টগুলো দেওয়া যেত না, ওই জন্য অসুবিধা হতো বলে খুলে দিয়েছি। বৃষ্টি বাদলার মধ্যে আমরা আর কি করবো এইবার। সোনামা ঘুম থেকে উঠেই আর বাইরে বেরোতে পারে, জানালাটা বন্ধ করতে হবে, সুইচ দিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। বাবু জলের বোতলটা দিও বাবা, বুনু। আর দিয়ে জামা প্যান্ট খুলে খেয়ে দে, বাড়িতেই বসে বই নিয়ে, আর কি বলবো। ভালো, এবারে ঠান্ডা মাটিতে পা লাগলো না, ভালো ঠান্ডা হাওয়া ছেড়েছে। বিস্কিট খাবে না, ওটা কথা
এইটা খাবে বলে বিস্কিট খাবে না? তাহলে ঠিক আছে। একটা হাম্পু দাও, একটা হাম্পু হবে। কটা? দুটো দিলে? একটা বললে দুটো। ও বাবু, মাথার উপরে দেখো কি অবস্থা, জল জমেছে প্লাস্টিকে। আর কি হবে, কালকে রাত্রি এত বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রিবেলাতে এত বৃষ্টি হচ্ছে, বিছানাতে তো জল পড়ছে ওরকম। মানে বৃষ্টি হলে, চাল ভাঙা বৃষ্টি হলে জল পড়ে, তাই এদিক সরে ওদিক সরে, এই জিনিস সরিয়ে ও সরিয়ে, এই করে করে লাস্টে মশারির ওপরে ওই শোনামার জন্য যে প্লাস্টিকটা মানে পেতে দিয়ে ওর শোয়াই বসাই, সেইটা মশারির ওপর দেওয়া হয়েছে, জল ওর উপরে পড়ছে, মানে আর ভেতরে আর লাগছে না। এইরকম করা হয়েছে সিস্টেম। ভালো ভালো দাদা খাচ্ছি, ও তুমি ধরে খাবে? রোলমিটির মতোই তো, ময়দা তবে ওই জেলে না, গোলা মতন করে রেডিমেড এটা। পেঁয়াজ লঙ্কা সস আর ওসব কিছু দেওয়া হয়নি। না সুজি না, ময়দা দিয়ে করেছি। ও আমাকে কেমন দেওয়া বুঝি। বনমন্ত্রী একটু না দিলে হয়। বাবা এতক্ষণে স্যাঁক দিল, একটু বাইরে বেরোনো গেল, 10টা 11টা বালতি যাই বোধ হয়। বালতি বালতি করে এখন জল তুলে নেবো, আর এইগুলো মেজে ধুয়ে নেবো। ওর ঠাকুর ভাই এই মাত্র আসলো বাবু, বৃষ্টির জন্য মনে হয় বেরোতে পারিনি, যে স্যাঁক দিয়েছে সেই দেখলাম এসছে। জল আর একটুখানি উঠে গেলে তো মোটামুটি এইখান থেকে আর জল তুলে ধুতে লাগবে না। এই কানায় এদিকে জল উঠে গেছে একদম, ওই কানায় ঘরের গায়ে এত বৃষ্টি হয়েছে। আর একজন তো বাইরে বেরোতে পারছে না বলে যা কষ্ট পাচ্ছে, কিন্তু কোথায় বের করবো, এখনো ঝির করে বৃষ্টি হচ্ছে। দেখি এইগুলো মেজে ধুয়ে নিয়ে একটু ঘুরিয়ে আনবো বলে সারা মা এদিক ওদিক ঘুরিয়ে তারপরে চান টান করাবো। সাবানের বাটিটা তুলিনি, পুরো ভিজে গেছে। বসার মতো না, উড়ু উড়ু হয়ে মেজে ধুয়ে নিতে হবে, কি হবে। অনেকটা বেলা হয়েছে, কিন্তু ওই যা সকালে সব একটা দুধ, ওই সৌরভটা টিফিন খেয়েছে, আর তার সঙ্গে ওদের বেশি হওয়া জিনিসপত্র আমি টুকটাক খেয়েছি। আমার আর খিদে এখনো পাইনি, খাইনি পান্তা ওইভাবে। ঠাকুরদা এসেছে, বাবা এসে এখন কখন খায়, খাবে কি খাবে না, অনেকক্ষণ ওখানে আছে। 2-4 কাপ যদি দুধ চা খায়, তার সঙ্গে একটা করে বিস্কিট খায়, তা ওই তো খিদে মরে যাবে। আর হয়তো বলবে এখন খাবো না, কি করে দেখি। অবশেষে আমরা বাইরে বেরোলাম, ঝিরঝির করে আবার বৃষ্টি পড়ছে। ওর বাবা এইমাত্র বেরোলো, ঠাকুরদা এসে পান্তা দিলাম, পান্তা খাচ্ছে, ওদিকে আছে আর আমরা যাচ্ছি এই দিকটা, এই ঘরের দিকে আসে বলে ওদিক থেকে আমি বলি একটু ঘুরে আসি আর ওকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার যাওয়াটা উদ্দেশ্য না, ও একটু ঘুরে খেলা, একটু ফাঁকা জায়গায় ঘুরে আসুক। পুরো বন্দি। হ্যাঁ কেন, তাল খেতে ইচ্ছা হচ্ছে? তালের শাঁস না তালের বড়া পায়েস? কি হ্যাঁ পায়েস, তাই বলো? তালের শাঁস এখন এই তো ভাদ্র মাসে তাল। এটা কি শ্রাবণ মাস না? শ্রাবণ ভাদ্র মানে পরের মাসে। হেঁটে হেঁটে খাওয়া, হেঁটে হেঁটে খাওয়া।
কি যে বর্ষার কবলে পড়লাম। বর্ষাকালে বর্ষা তো হবে, এই একদম বেরোনো যায় না। তা আমাদের তাও ঠিক আছে, কিন্তু ও খুব সমস্যায় পড়ছে। আর সঙ্গে সৌরভ, সৌরভ কোন সমস্যায় পড়ছে বলো তো? এই গাছে জানো বাবু একটা পেঁপে পেকে আছে, ফাইন হলুদ মতন হয়েছে পেঁপেটা। না মাথার উপরে হলুদ হয়েছে, যাওয়ার সময় পেঁপেটা তুলতে মানে কোন পড়ে যাবে, না পাখিতে এসে মুখ দিলে আর খাওয়া হবে না। পুরো হলুদ হয়ে গেছে ফাইন পেঁপেটা বড় করে। ও দাদা তো যাবে বাবা, ছোট বড় মিষ্টি বলে না বাবা। ওদিকে ডালিয়া দিচ্ছে, ডালিয়া এদিকে এদিকে ডালিয়া দিচ্ছে। টাকলু বলা যাবে না। ওই না অনেকটা উঠেছে, ওর পাতলা বলে বোঝা যায় না, এরকম একটু অনেকটা উঠেছে। কে সত্যি কথা, তো ঠাকুরদার সঙ্গে সে মাছের গল্প করিনি তো, পান্তা দিয়েই চলে এলাম, জানে না সে আজকে কিছু নিয়েও আসেনি, বিনা পানি গিয়ে আটকে গেছে, বাজারের দিকে যায়নি, বিনা পানি গেল। মাছের গল্প শুনলে অবাক হয়ে যাবে। খোলামেলা জায়গায় এসেছে না, বাবা বলতে হচ্ছে না, নেমে যাচ্ছে। এই এইভাবে ভগবান খুশিটা দেয়। জোরে জোরে এইভাবে এই আমার সাদা পরিষ্কার করে ব্রাশটা তুই রান্না থেকে নিলি কেন? এইভাবে পাটা লম্বা করে ফেলে খেয়ে নাও তো আগে, তারপর রান্না করে। এই ভিজে বসিস না, গরম ভাতে দিয়েছে, এখানে পাতা ছিল না। হিসাব বলছিল এবার বুঝে গেছে, তাই না? ওটা দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে ওঠো। তুমি তো হাঁটতে শিখেছো, তাহলে বাবু হেঁটে যাও তো, ওদিকে ওদিকে হেঁটে দাঁড়িয়ে দাঁড়াও, দেখি যাচ্ছে নাকি। টাটা এক পা নিচে সমান থাকে, আর এক পা দিয়ে উঠবে। বাড়ি নাকি? তো যাও যাও যাও, একদম আর যায় না, ধম করে বসে আর যাও। হাঁটে না, আর 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 হাঁটে না। ওঠো, কষ্ট হচ্ছে? এসো আমাদের আমাদের এখানে এখানে এদিকে আসো। এই মনে করে কি আমি বসি, ওর থেকে বাবা আমি ঘুরে যাবো কোনে ওইরকম করে। দাদারা জুতোয় বাসি আছে, কিভাবে শব্দ করছে দাদা? তুমি আর মোটে কষ্ট করছো না মা। মানে না কল শিগগিরি আসো, তাড়াতাড়ি আসো, আসো। কিরকম করে, এদিকে আসো, ওদিকে চল। শোনো মা, এদিকে আসো। ঠাকুরদা পান দাও, ঠাকুরদা পান দাও, ঠাকুরদা পান দাও, পান দাও।
বাবা ওদিক থেকে পান্তা টান্তা খেয়ে আর এই এসে বসে পান খাচ্ছে। তুমি কি বৃষ্টির জন্য আজকে গেলে বিনা বিনা পানি মাছ উঠলো? না আজকে আর আমি মাছ? একটা মাছ পাইছি, সেটার খবর জানো? কি মাছ? শোল মাছ, কি মাছ পেলে? পুরো রান্নাঘরে উনুনের পাশে। কত বড়? মোটামুটি খারাপ না, বড়। সেই মাছটা সকালবেলা উঠে আর রান্নাঘরে যখন ঢুকেছি তখনই দেখলাম হচ্ছে গিয়ে ওই উনুর ধারে ছটফট করতে, একদম ওই কাঠের ধারে। মনে হয় পুকুরতে উঠে আর ওই দরজার তলাতে ঢুকেছ ঢুকেছ। এতক্ষণ খাবার খেলি না, নষ্ট করলে আবার নিজে নিজে খাচ্ছিস। নিজে নিজে খাচ্ছে। আমি বাবা রে, আমি এতক্ষণ দিচ্ছিলাম, তা নিচ্ছে না বলে ওইভাবে আমি রেখে দিয়েছি। এখন সেইটা দিয়ে নিজে নিজে খাও খাও, তুলে খাও, তুলে খাও, মুখে দাও, মুখে দাও। বাহ, বাহ, নিজে নিজে খেতে শিখে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। এই ফোন নিয়ে আয়, আমার কাছে ফোন কর। বৃষ্টি হচ্ছে সব জায়গায়। বাবুর ফোন দিল, খুব বিশ্বাস সঙ্গে দিল। আমি বললাম আমার খাবার আছে। বাবুর প্রতিদিন ভালো ফোন করে। খাও খাও, তুলে খাও। বাপি আর ওই বাপি দাও, আমাকে খাবি দাও। ও চামচে তুলে তুলে খাচ্ছে, সেটাই একটা ব্যাপার। আমি তাই দেখছি, কবে বড় হয়ে গেল মেয়ে। আমার মেয়ে আমার ছোট আছে নাকি? এই একা একা দিব্যি কি সুন্দর তুলে খাচ্ছে। চামচ কিভাবে ধরতে হয় সেটাও শিখেছে। ওরে বাবা রে বাবা, এ তো লক্ষ্মী আমার। খেয়েছে খেয়েছে, এবার জল খাও, একটু জল খাও। উঁচু করো, উঁচু করো, নিচের দিকে উঁচু করো। খাই খাওয়া আগে যাচ্ছে। কাজ বুঝিয়ে পারে মেয়ে আমার।